পিয়র খুব ভালো করে মনে করে দেখলো, না, চিনে না। তবে ছবির নিচে ডেট দেখলো, আজ থেকে 7 দিন আগের ডেট। পিউ এখন বুঝলো ছবিটা যেই আগুক নতুন ছবি। তবে তার সাদি ভাইয়ের রুমে এই লোকের ছবি কেন? পিউর ছবি নিচে ছোট্ট করে লেখা দেখলো, ডক্টর সাদিকুল চৌধুরী। পিহুর মাথা ঘুরছে। অচেনা মানুষের নাম তার ভাইয়ের নামের সাথে মিলে। যদিও সাদিকে পিহু ভাই মানে না, তবে সম্মানের খাতিরে ভাই বলাই যায়। তার মতে ভাইয়েরা কখনোই তো খারাপ হয় না, যতটা সাদি পিহুর সাথে হয়েছিল 3 বছর আগে। পিহুর চোখে পানি জমে। সুনিপুণভাবে মুছে উঠে দাঁড়ায়। ঘরের এক সাইডে সোফা রাক্সকা, তার সামনে টি টেবিলের একটা ফ্লোয়ার ল্যাম্প। পিহু মনে মনে ভাবলো, মানুষ ডাক্তার হলে সারা ঘর ডাক্তারি জিনিসে ভরা থাকবে। ও মা, এই ঘরে কিছুই নেই। পিহুর সন্দেহ লাগে, সে আসলে ডাক্তার তো। পিহু এবার রুম থেকে বের হতে চায়। দরজায় পাসওয়ার্ড দিতেই রং লেখা আসে। সাথে সাথে রুমের কারেন্ট অফ হয়ে যায়। পিহু ভড়কে যায়। তাকে দেখে লাল আলায় স্পষ্ট লেখা, ইউজ ফিঙ্গারপ্রিন্ট উইথ আনলক দিস ডোর। পিহু হাতে মোবাইল জ্বালাতে গেলে হঠাৎ কি সে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায়। উপরে তাকাতেই দেখতে পায়, পিহু উপরে তাকিয়ে দেখে কিছু না, অন্যায় পা বেঁধে পড়ে গেছিল। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে উঠে দাঁড়াতেই গেল, তবে উঠে দাঁড়াতে পারল না। হয়তো দরজার সাথে ধাক্কা খেয়ে পায়ের লেগে ভালোই ব্যথা পেয়েছে। পিহু অন্ধকারে ভয় পায়, আবার অচেনা জায়গা। হাঁটুতে মুখ গুজে দরজায় ঠেস দিয়ে বসে পড়ল। ভয়ে কাবু করে ফেলছে তাকে। চোখ বুজে গেট হয়ে বসে রইল। এক সময় ঘুমিয়ে গেল সেভাবেই। এখনও ভোর রাত। আতিয়া বেগম বাড়িতে এসেছে। সাদিকে পাঠাতে চাইলেও তার ইমার্জেন্সি একটা হার্ট অপারেশন থাকায় আসে নাই। আতিয়া বেগম বাড়ি ফিরে সমস্ত বাড়ি পিউকে খুঁজে ফেলল। কোথাও না পেয়ে চিন্তিত হয়ে আবার দোতলায় গিয়ে ডাকা শুরু করলো। পিউ ঘর থেকে নিজেও চিল্লাচ্ছে। তবে রুম সাউন্ড প্রুফ হওয়ায় পিহুর কথা দরজার ওপারে আতিয়া বেগমের কানে পৌঁছালোই না। আতিয়া বেগম ল্যান্ডলাইনে সাদিকে ফোন দিলেন, তবে কোনো রেসপন্স হলো না। আতিয়া বেগম খুব ভয় পেয়ে গেলেন। মনে কু ডাকা শুরু হয়ে গেল। এদিকে ঘরের ভিতর পিহুর পানির তৃষ্ণা লেগেছে। গলা শুকিয়ে কাঠ। সারা ঘর খুঁজেও পানি পেল না। পিহু সারা খুঁজে খুঁজে বিছানার পাশে ক্লান্ত হয়ে বসলো। জোরে বেডসাইড টেবিলে লাথি দিল। সাথে সাথে একটা দড়ার হালকা ফাঁক হয়ে গেল। পিহু কৌতূহলী ড্রয়ার খুলে পরপর 4টা কাচের বোতল পেল, মুখ টিপ দেওয়া। পিহু ভালো করে স্মেল নিল, না কোনো গন্ধ নাই। পিহু একটা বোতল বের করে শিকার খুলে ছিপি খুলল। গলা শুকানোর কারণে ঢকঢক করে পানি মনে করে খেয়ে নিল। খাওয়ার পর বুঝলো পচা জাতীয় কেমন গন্ধ। পিওর খালি পেটে গা গুলানো শুরু হলো। বোতলে প্রায় হাফের বেশি খালি করে দিয়েছে। কোনো রকমে বোতলটা ঠিকভাবে ডরে রেখে উঠে দাঁড়াতেই মাথার চক্কর দিয়ে উঠল পিহুর। চোখে অন্ধকার দেখা শুরু করলো। সোফার কাছে আসতেই সেন্সলেস হয়ে পড়ে গেল সোফার উপরে। 11টা বেজে গেছে। নবদিগন্তে সূর্য উদিত হয়েছে অনেক আগেই। পিচ ঢালা রাস্তাগুলো রোদে চিকচিক করছে। বাতাস বইছে মৃদু। হসপিটালের অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে পকেট থেকে ফোন বের করলো সাদি। ফোন সাইলেন্ট থাকায় কিছু বুঝতে পারেনি। বাসার ল্যান্ডলাইন থেকে 21বার কল আসায় ভুরু কুঁচকে যায় সাদের। বিরক্ত হয়ে ফোন করে। রিং হতে ওপাশ থেকে কল রিসিভ করে আতিয়া বেগম। হয়তো কলের অপেক্ষায় ছিলেন তিনি। সাদি হ্যালো বলতেই আতিয়া বেগম কেঁদে ওঠে। নিজের মাকে কাঁদতে দেখে সাদি পুরো কুঁচকে যায়। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কাঁদছো কেন? পিহুকে কোথাও খুঁজে পাচ্ছি না। কাল রাতে তো রেখে গেছিলাম, সকালে এসে সারা বাড়ি খুঁজে পেলাম না। বলেই আবার কান্না শুরু করলেন আতিয়া বেগম। মানে? বাবা, তুই আয় না, দেখ মেয়েটা কোথায় গেল। এই অচেনা দেশে ওর যদি কোনো ক্ষতি হয়। ও এটা মুখ কেঁদো না। বলের সাথে নিজের মোবাইল থেকে বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করলো। হঠাৎ নিজের বেডরুমের সোফার পাশে একটা মেয়েকে উবুর হয়ে শুয়ে থাকতে দেখে সাদি বুঝতে সময় লাগে না এটাই পিহু। আতিয়া বেগমকে টেনশন করতে নিষেধ করে সাদি গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। ইলিয়াস চৌধুরীকে আইসিইউতে রাখা হয়েছে। 15 দিন পর অপারেশন হবে তার। পাশে সব সময় একটা মানুষ থাকা লাগবে 24 ঘন্টার জন্য। সাদিকে চিনে বলে সমস্যা নেই, বড় কেবিন ঠিক রেখেছে। তবে
আতিয়া বেগম কোনো নার্স রাখতে চান না, নিজের স্বামীর পাশে নিজেই থাকতে চান। যদিও সাদির নার্স ঠিক করেছিল। আতিয়া বেগম পিহুকে নিয়ে চিন্তা। যদিও সাদির আচরণে বুঝলেন সাদি আগের চেয়ে আরও বেশি গম্ভীর হয়েছে, তবে রাগ খুব কম। আতিয়া বেগম সাদিকে বলেছিল পিহুর কলেজের কথা। সাদি বলেছে সময় পেলে ভর্তি করিয়ে দেবে। আতিয়া বেগম এখন নিশ্চিন্তে। সাদির বাড়ি গাড়ি পার্ক করে দরজা খুলে ভিতরে আসতেই আতিয়া বেগম এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সাদি এক চুলও নড়ল না। সে জানে পিহু তার মায়ের কাছে কতটা ইম্পর্টেন্ট। সাদি আলতো করে মায়ের মাথায় হাত দিয়ে বলল, আমার সাথে আসো। আতিয়া বেগম মুখ উছিয়ে তাকালেন। ছেলের গম্ভীর চোখের রহস্য বুঝলেন না। সাদি ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। গিয়েই নিজের দরজার সামনে আসতেই বিরক্তিতে নিজের কপাল কুঁচকে গেল। নিজের পছন্দের শুভ্র রঙের পাসওয়ার্ড কার্ডটা পড়ে আছে। সাদি দরজায় ফিঙ্গার দিতেই দরজা আনলক হয়ে যায়। আতিয়া বেগম এতক্ষণে উপরে চলে এসেছে। ছেলের সাথে তিনিও ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই অবাক হয়ে গেল আতিয়া বেগম। সাদি স্বাভাবিকভাবেই রুমে ঢুকলো। আতিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, ওই যে তুমি যারা খুঁজছো সে। লক করে ফেলছিল দরজা, তাই বের হতে পারে নাই। আতিয়া বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। পিহুকে ডাকলেন গায়ে হাত দিয়ে, তবে পিহুর কোনো হেলদোল নেই। আতিয়া বেগম জোর করে টেনে তুলল। পিহু পিটপিট করে চোখ খুলল, সব ঝাপসা দেখছে সে। আতিয়া বেগমকে দেখেও চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো সে। আতিয়া বেগম পিহুকে দাঁড় করিয়ে ধরে নিয়ে গেলেন। তিনি ভেবেছেন না খাওয়ার কারণে এই অবস্থা। এদিকে পিহুকে রুমে নিয়ে আসতেই পিহুর বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। আতিয়া বেগম ডাকলেও পিহু সাড়া দিল না। লাস্ট বিরক্ত হয়ে পিহুকে আর একবার ধাক্কা দিতেই পিহুর ঘুমের মধ্যে বিরক্ত হয়ে বলে ওঠে, উহ, ডোন্ট ডিস্টার্ব নাবিল্লা, আমি এখন আকাশে যাব, আমাকে জ্বালিয়ে না। পিহুর কথা শুনে আতিয়া বেগম থতমত খেয়ে গেল। খুব মনোযোগ দিয়ে ভাবলো মেয়ের আবার কি হয়েছে, নাবিল্লা আবার কে। আতিয়া বেগমের ভাবনা মাঝে সাদি ডেকে ওঠে তাকে। তিনি এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে আসে। সাদি রুম থেকে বেরিয়ে আতিয়া বেগমের ফোন নিয়ে ফ্রিডম মোবাইল কোম্পানির সিম লাগিয়ে দিল। এটা খুব ভালো চলে। তারপর বলে, নিচের ড্রাইভার এসেছে, আব্বুর কাছে যাও আম্মু, আর আমি আসবো রাতে, এখন একটু রেস্ট নেব। আতিয়া বেগম করুণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেয়েটা এখনো কিছু খায়নি, খাবার রেডি করে রেখে যাই। সাদি গম্ভীর কণ্ঠে নিষেধ করে বললে, আমি অর্ডার করছি, চলে আসবে, টেনশন নিও না, এখন যাও। আতিয়া বেগম দরজা খুলে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্যে। সাদি দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তারপর ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। ওয়াশরুম থেকে বের হয়ে গলায় ঝুলানো টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে থাকে। পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। সাদি বিছানার পাশে বসতেই দেখতে পেল বেড সাইডের পাশে টেবিলে এক ড্রয়ার খোলা। সাদি ভুরু নাচায়, কিছু একটা অনুভব করে ড্রয়ার খুলে দেখে তার সন্দেহ ঠিক। অ্যালকোহল পান করেছে মেয়েটা। যদিও সাদির এসবে কাজ হয় না, বা সাদির সাধারণ এমন কিছুতেই এডিক্টেড না, তবুও মেয়েটার উপর এটা ইফেক্ট পড়বে। সাদির ভাবনায় সাদি নিজেই বিরক্তি কি উল্টাপাল্টা ভাবছে। সাদি ঘরের লাইট নিভিয়ে এসি লো করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। চোখের উপর হাত দিয়ে শুয়ে থাকে। 2 রাত নির্ঘুম, বড় বড় 4টে অপারেশন করেছে। এখন একটু ঘুম প্রয়োজন বলে সাথে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় সূর্য ডুবি ডুবি অবস্থা। পিহু ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে খাবার খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে মাংস বের করে, আর একটা বয়ামে চাল পেয়ে ভাত আর মাংস রান্না করে টেবিলে রাখে। পিহুর মাথায় এখনো অসম্ভব ভার। টেবিলে বসে ভাত আর গোশ দিয়ে মেখে খেয়ে নিল। তারপর বেসিনে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিল। তারপর কিচেন থেকে এসে ড্রেসিং রুমের টি টেবিলের উপর তাকাতেই দেখলে একটা প্যাকেট। পিউ কৌতূহল নিয়ে প্যাকেট খুলে দেখলো প্যাকেটের গায়ে লেখা রোজকাঞ্জা ক্যাফে। পিউ প্যাকেট খুলে ভেতরে তাকিয়ে দেখলো বিরিয়ানির বাক্স, পুরো দেশীয় গন্ধ। পিউ বের করে মন ভরে শ্বাস নিল। এলোহর পিওর নিজের উপর নিজেরই রাগ হলো। সে আগে না খুঁজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করলো। পিওর বিরিয়ানি মোস্ট ফেভারিট, তবে পেটে আর জায়গা নেই। পিওর ভাবনার মাঝেই পিছন থেকে গম্ভীর ডাক এলো, হু আর ইউ। পিউ পিছনে ঘুরে হাঁ করে তাকিয়ে আছে। ছাদের বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে, তার দিকে ভুরু কুচকে।
পিহুর চিনতে অসুবিধা হলো না, এই সেই ছবির মানুষটা, পুরোপুরি চেঞ্জ আগের সাদি থেকে। পিহুর এমন ভ্যাবলাকান্তর মতো তাকে থাকতে দেখে সাদি স্পষ্ট বাংলায় বলে ওঠে, এই মেয়ে কে তুমি? পিহুর এবার ভীষণ রাগ লাগলো, তাকে চিনেও নাচেরা ভান করছে। সে জানে বাড়িতে সে বাদে আর কোনো মেয়ে নেই, তাও নাটক করছে। পিহুর আবার সন্দেহ লাগলো, এটা সাদি তো। পিহুর সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করেই ফেলল, আপনি সাধু তো? হোয়াট? না মানে আপনি সাদিকুল চৌধুরী তো? আর ইউ ম্যাড? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি কি না? পিউ চুপ হয়ে গেল, নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করছে। এই লোকের সামনে তার আসতে ইচ্ছে হয় না। সাদি পিহুকে এক পলক পরক করলো। লাল সুতির গাউন গায়ের সাথে লেপ্টে আছে, চুলগুলো মুখের সাইডে কিছুটা লেপ্টে আছে, ওড়না গলায় ঝুলানো। সাদি শুকনো ঢোক গিলে পিহুর দিকে তাকে জিজ্ঞেস করলো, এখানে কি করছিস? খিদে লাগছিল তাই এসে রান্না করলাম। হোয়াট? রান্না কে করতে বলেছে তোকে? তো কি খাইতাম? চোখ কি কপালে দিয়ে ঘুরিস স্টুপিড? খাবার স্মেলে রাখা আছে। পিহুর চোখ ছলছল করে ওঠে, কেমন ভয়ও করছে। ছাদের দিকে তাকিয়ে থাকলেও এখন দৃষ্টি মাটিতে। সে ছাদের বুক অব্দি। ছাদের তার তুলনায় একটু বেশি ফর্সা। পিহু মিনমিনিয়ে বলে, আমি প্রথমে দেখি নাই ভাইয়া। হোয়াট? ভাইয়াকে? আপনি? আমার মায়ের পেটে তুই হয়েছিলি? পিহু কি বলবে খুঁজে পেল না। পাশ ফিরে চলে যেতে চাইল, তবে অবাধ্য পা থেমে রয়েছে আঠার মতো। পিহু মিনমিনিয়ে বলে, আগেও তো ভাইয়াই বলতাম। সাদি বড় একটা নিঃশ্বাস ফেলল। বেশি কথা বলা তার সাথে যায় না। সে সবসময় চুপচাপ। সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করলো। পিহু অবাক হলো তার কথায়, কোনো রিপ্লাই না দিয়ে চলে গেল। মনে মনে রাগও হলো। পিহুর বিরিয়ানি প্যাকেট থেকে সবগুলো বের করলো। 3 প্যাকেট বিরিয়ানি আর একটা সস। এর মধ্যে সাদির ফোনে একটা কল আসে। সাদি রিসিভ করে হ্যালো বলতেই উপাস থেকে কি বলে পিহু শুনতে পায় নাই, তবে মুহূর্তে সাদির চোখ মুখ শক্ত হয়ে যায়। ফোন কানে রেখে বলে ওঠে, ওয়েট জাস্ট 30 মিনিট। বলেই উঠে দাঁড়ায় সাদি। পিহুকে পাশ কাটিয়ে উপরে চলে যায়। 2 মিনিটের মাথায় সাদা শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচের ল্যাবেতে আসে। পিহু টি টেবিল থেকে খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল। এখন তার ইচ্ছে সস দিয়ে পুরি খাবে, যেহেতু বিরিয়ানির প্যাকেটের সাথে আলাদা ছোট্ট প্যাকেটে কয়েকটা পুরি দিল। যদিও পুরি না, তবে পুরীর মতো। সাদি সে ডাইনিং টেবিলে বসে পাউরুটি যা মাখিয়ে এক কামড় লাগায়, ঠিক তখনই আবার ফোন আসে। সাদি কানে নিতেই বলে, ওয়েট কর, বের হচ্ছি। সাদি বেরোতে যাবে, ঠিক সে সময় পিহু সসের বাটি দিয়ে উঠাতে যাবে, আর ভুলবশত হাত থেকে পিছলে সাদির সাদা শার্টের উপরে পড়ে যায়। বাটি নিচে পড়ে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল। রাগি রাগি চোখে পিহুর দিকে তাকালো। পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগেই ঠাস করে পরপর দুটো থাপড় পড়ে পিহুর গালে। পিহু কিছু বুঝে ওঠার আগে ঠাস করে পড়ে গেল চেয়ারের উপরে, কপাল গিয়ে লাগলো টেবিলের উপরে। সাদি পিহুকে ধরে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে ওঠে, আর ইউ ম্যাড? কী করলি তুই এটা? জানিস এখন কত বড় মিটিংয়ে জয়েন করতে হতো? তোর এই এক কাজের জন্য 10 মিনিট ওয়েস্ট হবে। পিহুর মনে হচ্ছে গাল ছিঁড়ে শক্ত হাত ঢুকে ভিতরে চলে যাবে। পিহুর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সাদি সেদিকে দেখে বলে, স্টপ, আর এক ফোঁটা পানি পড়লে আরেকটা থাপড় দিব। বলেই সাদি এক প্রকার ছুঁড়ে ফেলে পিহুকে। তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। পিহু সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পেরে উল্টে পড়ে আবার। কান্না চোখে সিঁড়ির দিকে তাকায়। থাপ্পড়টা বেশি জোরেই লেগেছে। পিহুর আপাতত সেদিকে মন নাই। পিহুর এখন ভাবনা সসটা টেস্ট করার আগেই পড়ে গেল। নিশ্চয়ই অনেক বেশি মজা ছিল, তাই সে খেতে পারেনি। পিহু বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করলো। খেতে পারছে না, বাম গালে অসম্ভব ব্যথা। সাদি ছাড়া আগেও তাকে কখনোই মারে নাই। পিহু কাঁদছে আর খাচ্ছে। পিহুর মধ্যে কান্না করার সময় পাবো, খাওয়ার পর সারাদিন কাঁদবো, তবু এখন বিরিয়ানি রেখে যাব না। এদিকে সাথে রুমে এসে দেওয়ালে জোরে ঘুষি বসালো। গা থেকে সাদা শার্টটা একটানে খুলে ফেললো। বোতামগুলো ছিঁড়ে ছুঁড়ে পিহুকে সে মারতে চায়নি। ফ্রেন্ডের রাগ তার উপর ঝেড়েছে। একটু আগে সাদের ফ্রেন্ড ফরাত কল করেছিল।
ফরহাদ অনলাইনে ফ্রেন্ড এদেশে এসেছে স্কলারশিপ পেয়ে। এদিকে ফরহাদ নিতে না গিয়ে আরেকজনকে পাঠিয়েছে, ফলে ড্রাইভিং করতে না পেরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে। এতে সাথী রাগ উঠে যায়। যদিও সামান্য বিষয়ে সাথী রেগে যাওয়া বদভ্যাস আছে, তবে ফারাদের জন্য তার বেশি রাগ। ছেলেটা পুরো রিয়াদ্দর সাদির মতো, কোনো কাজ ঠিক মতো করে না, শুধু মেয়েবাজি ছাড়া। শুধু নিজের ফ্রেন্ড বলে কিছু বলে না। সাদি ফোঁস করে শ্বাস ছাড়ে, মনে মনে অনুশোচনা হয়। বিছানার পাশ থেকে মলম নিয়ে পিউকে দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই পিউ ঠিক সেই সময় গরম কফি নিয়ে নাচতে নাচতে উপরে আসছিল। কিছু বুঝে ওঠার আগেই সাদির খালি মুখে পেটের উপর গরম কফি পড়ে। সাদির দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। পিউ চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মগটা বিকট শব্দে ভেঙে গেল। সাদিয়া চুপ থাকতে পারল না। বুকের পাশ দিয়ে এক সাইড লাল রক্ত বর্ণ ধারণ হয়েছে। অতিরিক্ত ফর্সা হয় স্পষ্ট ফুটে উঠেছে। সাদির ঠাস করে চর বসায় পিহুর গালে। একই গালে আবার চর লাগায়। পিহু এবার ফুপিয়ে কেঁদে ওঠে। সাদি সে তো তাকিয়ে বলে, তোর কি মাথায় সমস্যা? যা পারছিস সব আমার উপরেই ঢালছিস। স্টুপিড বলে রুমে ঢুকে ওয়াশরুমে চলে যায়। তারপর ঝর্ণা নিচে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে। এদিকে পিহু একইভাবে দাঁড়িয়ে আছে। সে কি ইচ্ছে করে ফেলেছে নাকি, তাই বলে এভাবে মারবে? পিহু আতিয়া বেগমের কথা খুব মনে পড়তে থাকে। কাঁদতেই রুমের দিকে পা বাড়ায়। ঠিক তখনই পিহুর চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। যে মানুষটাকে সে ঘৃণা করছে নাম অব্দি শুনতে পারে নাই এত বছর, আজ তার সামনে তার বাড়িতে থাকতে হচ্ছে, তাও আবার তার হাতে মার খেয়ে। পিহুর মন বিষিয়ে উঠল। পিহুর চোখ দিয়ে পানি ঝরছে। মনে শুধু একটা কথাই বাজছে, উপরে যিনি আছেন তিনি মাফ করলেও আমি আপনাকে মাফ করব না। সে যন্ত্রণা দিয়েছেন আমায়, সে যন্ত্রণার শেষ আপনাকে দিয়েই করাবো। পিহুর মন দুর্বল, তবে একটু বেশি চঞ্চল। এখানে আসার আগে ফ্লাইটে বসে আতিয়ার মাথায় হাত দিয়ে কসম কাটিয়ে নিয়েছেন যেন পিহু সাদের সাথে ভালো আচরণ করে আর পুরনো কোনো কথা তুলে পড়াশোনার ফোকাস করতে। বাবা সুস্থ হলে চলে যাবে, তাই পিহু চুপচাপ, তবে ঘৃণায় শরীর বিষিয়ে যাচ্ছে। পিহু ওয়াশরুমে গিয়ে আয়নাতে তাকাতে দেখতে পেল 5 আঙুলের ছাপ স্পষ্ট তার বাম গালে। পিহুর খুব রাগ হলো। না, ছাদের উপর না, নিজের গালের উপর। সাবান দিয়ে চর বসা জায়গায় ইচ্ছে মতো ঘষতে থাকলো। যেখানে 5 আঙুলের ছাপ ছিল সেখানে এখন পুরো গাল লাল টুকটুকে হয়ে গেছে। এবার পিহুর গাল জ্বলা শুরু হলো। পিহুর থেমে গেল। পিহু মুখে পানি দিয়ে আয়নায় তাকালো। বাম গাল স্পষ্ট লাল টকটকে হয়ে আছে। ফর্সা হয় বেশি বোঝা যাচ্ছে। পিহুর চোখও লাল, কান্নার কারণে মুখটা লাল। পিহু চোখ বুজে একটা দীর্ঘশ্বাস নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়াল দিয়ে মুখ মুছে বিছানায় গিয়ে বসলো। সারি রুমে এসে নিজের হাতের দিকে তাকালো। হাতটাও লাল। তাহলে মেয়েটার মুখে কেমন অবস্থা? সে একজন ডাক্তার হয়ে কিভাবে একটা বাচ্চা মেয়েকে টর্চার করছে? ছাদের ভিতরে অনুশোচনা জন্মালো। পকেটে হাত দিতে হাতের সামনে চলে আসলো ছাদের হাতের মুঠো খুলে মোবাইলের সিম দেখলো। এটা সে পিহুর জন্য রেখেছে। কাল থেকে পিহুর কলেজ। ছাদে কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে সব ঠিক করেছে। কাল কাগজ জমা দিয়ে কাল থেকেই ক্লাস শুরু। তাহলে কি মনে করে আবার রুম থেকে বেরিয়ে গেল। পিহু রুমের সামনে এসে নক করাতেই ইতস্ত বোধ করছে, তাও সাহস জুগিয়ে রুমের দরজা জোরে ঠেলা দিতেই ভিতর থেকে পিহু দরজা খুলে দিল। আকস্মিক দরজা খোলায় টাল সামলাতে না পেরে ছাদি ঠাস করে পিহুর উপরে পড়ল। পাকা মেঝেতে ছাদি দ্রুত নিজের হাত পিহুর মাথার পিছনে দিল। সাথে সাথে দুজনই পড়ে গেল। পিহু জোরে চিলিয়ে উঠল, আল্লাহ গো, আমার কোমর শেষ, আমি মরে গেছি বলে কান্না শুরু করে দিল। এদিকে সাদি অবাক হয়ে পিহুর দিকে তাকিয়ে আছে। মেয়েটার চোখ বুজে কাঁদছে, চোখ দিয়ে পানি পড়ছে। হয়তো বেশি লেগেছে। সাদি তাড়াতাড়ি উঠে দাঁড়ালো পিহুর উপর থেকে। ছাদে উঠতেই পিহুর নিজেকে কেমন হালকা লাগলো। চোখ বন্ধ রেখেই বলে উঠল, আল্লাহ, আমি কি মরে গেলাম? আমার আর পানি খাওয়া হলো না। পিহুর কথায় সাদি ভুরু কুঁচকে গেল। মেয়েটা কি আসলে এই সিরিয়াস মুহূর্তে কী সব বাজে কথা বলছে? সাদি বিরক্তি সুরে বলল, স্টুপিড, মরিস নাই তুই, উঠে বস। সাদির কণ্ঠ শুনে পিহু পিট করে চোখ খুলল। সে তো ভেবে নিয়েছিল সে উপরে চলে গেছে। দরজা খুলতেই দাবাং মার্কা কি তার উপরে পড়েছে
সে তো চ্যাপ্টা হয়ে গেছে। এই মেয়ে কী ভাবছিল? উফ, এই মেয়ে কী ভাবছিস? উঠ। পিউর হুঁশ আসলো সাদিকের সামনে ভাবলেশীনভাবে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে। পিউর প্রচণ্ড রাগ হলো। এটাও বুঝতে কষ্ট হলো না সাদি পিহুর উপরে পড়েছে। পিহু রাগে সুরে বলে ওঠে,